নিজেদের জীবন ধারণ করত। যদি কোনো মানুষ খাবার ভিক্ষা করে না পেত, এই মানুষটা না খেতে পেরে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন পরে এমনিতেই মারা যেত। এটা ছিল ওই জামানার সিস্টেম। কিন্তু এই যে আধুনিক খাবার, আধুনিক গোসলের সিস্টেম, কাপড়ের সিস্টেম, এসব কে চালু করেছে জানেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেন না প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে কোরআনের আইন দিয়ে সবকিছু সংস্কার করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন এই সূরার শুরুতে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পিছনের কথাগুলি জানিয়ে দিতেছে, আর একবার নতুন করে রিস্টার্ট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে এমন কোন সময় কি এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। তোমার নাম ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, তোমার বংশ ছিল না, কোনো মর্যাদা ছিল না, তোমার কোটিপতি, টাকা পয়সা, সম্পদ, তোমার ক্ষমতার অহংকার কিছুই তোমার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থায় তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিল যখন মানুষ বলে তোমাকে কেউ জানতো না, শুনতো না। সেখান থেকে এসে তুমি দুনিয়ায় কিভাবে মানুষ রূপ গ্রহণ করলে, কিভাবে গ্রহণ করলাম জানেন? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে আবার বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষকে আমি মিলিত শুক্রাণু থেকে সৃষ্টি করেছি। এখানে যদি আমরা একটু ব্যাখ্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন আমি শুক্র দিয়ে আমি তোমাদেরকে মিলিত শুক্র দিয়ে তৈরি করেছি, তাহলে কথা শেষ হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছে মিলিত শুক্রাণু। কেন মিলিতর কথা এখানে এসেছে? মিলিতর কথাটা এখানে এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ তাআলা ভালো করেই জানেন শেষ জামানার মানুষেরা এমন হবে, মিলিত শুক্রাণু, পুরুষ এবং নারী উভয়ের মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মুখ দেখিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখানে মিলিতর একটা মাসআলা বের হয়। মাসআলাটা ঠিক এমন, একই সঙ্গে দিনদার একটা ফ্যামিলির কথা বলি, সাধারণ ফ্যামিলি না। দিনদার একটা ফ্যামিলিতে বাবা তার ছেলেকে বিবাহ করিয়েছে। বিবাহ করার পরে নববধূ সংসারে এসেছে। নববধূ সংসারে আসার পরে 1টা বছর যখন অতিক্রম করেছে, 1টা বছর পরে বৌমার কোলে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চাটা হয়েছে কন্যা সন্তান। প্রথমবার কেউ কিছু মনে করলো না, কিন্তু দ্বিতীয়বার, প্রথম বাচ্চার পরে দ্বিতীয়বার বাচ্চা গর্ভে আসার আগে শাশুড়ি এবং শ্বশুর, আত্মীয় স্বজন বৌমাকে সিগন্যাল দেয়, মা, বৌমা গো, প্রথমবার মেয়ে সন্তান হয়েছে, বিষয় না, কিন্তু দ্বিতীয়বার কিন্তু আমরা আর নাতি চাইনি, আমরা নাতনি চাইনি, নাতি চাই, অর্থাৎ ছেলে যেন হয়। দ্বিতীয়বার বলে ছেলে যেন হয়। এখানে দ্বিতীয়বার দেখা গেল আর একটা মেয়ে হয়ে গেল। এবার তো শাশুড়িরও রাগ, শ্বশুরেরও রাগ। দ্বিতীয়বার বলতেছে, এইবার যদি তোমার কোলে একটা ফুটফুটে ছেলে সন্তান না হয়, মাগো, আমার ছেলেকে আবার নতুন করে বিবাহ দেব। বলে না এমন? আছে এমন, আমাদের সমাজে আছে, অনেক দিনদার ফ্যামিলিতেই আছে। ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে বৌমার দোষ হয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথাটা বলতেছে। বৌমার যখন দোষ দেয়া হলো, আল্লাহ তাআলা বলেন, বৌমার ক্ষমতায় যদি তোমার ছেলে অথবা মেয়ে হতো,
আমি আল্লাহ তাআলা এটা ভালো করেই জানি। শেষ জামানার শ্বশুর শাশুড়ি এবং স্বামী এমন জাহিল হবে, একটা দুইটা তিনটা যখন মেয়ে হয়ে যাবে নিজের ছেলেকে আবার নতুন করে বিবাহ দেবে। এটা আল্লাহ ভালো করেই জানেন। জানার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আলোচনাটা এভাবেই করলেন যে যখন তুমি তোমার বৌমাকে দোষ দাও তখন আগে একবার চিন্তা করো, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মিলিত শুক্রাণু থেকে আমি ছেলে অথবা মেয়ে সেটা দেই আমি আল্লাহ। এখানে বৌমার দোষ কেন? তাহলে ছেলেকে বিয়ে দাও কেন? এটা হয় না? আজকের থেকে এটা পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ। ছেলে অথবা মেয়ে যাই হোক এটা আল্লাহ দেয়, আর কেউ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তোমাকে সৃষ্টি করেছি? এই কারণ দুইটা মেয়ে হলো তিনটা মেয়ে হলো এটা আমি আল্লাহ ভালো করে জানি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে শুক্রাণু থেকে, মিলিত শুক্রাণু থেকে সৃষ্টি করেছি এই জন্য যে তোমাকে পরীক্ষা নেওয়া হবে, আগুনের পরীক্ষা। বলেন সুবহানাল্লাহ। এটা একটা পরীক্ষা আমাদের জন্য, এই দুনিয়াটাই তো পরীক্ষা আমাদের। রাগ কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি পরীক্ষা নেব এমনিতে না, পরীক্ষা নেয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে দর্শন শক্তি এবং শ্রবণ শক্তি দান করেছি। চক্ষু দিয়ে দেখবে, কর্ণ দিয়ে শ্রবণ করবি। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার প্রশ্ন যদি, পরীক্ষার ক্লাসেই যদি কেউ না যায় সে পরীক্ষা দিতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি তোমাকে পরীক্ষা নেব, এই জন্যই তোমাকে চক্ষু এবং কান দিয়েছি, যাতে কান দিয়ে শুনতে পারো ভালো জিনিস, বুঝতে পারো, এরপরে চক্ষু দিয়ে দেখে দেখে আমল করে কোরআন পড়ে নিজেকে সাজাতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছু বলার পরে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে পরীক্ষা নেব, কিন্তু পরীক্ষা নেয়ার আগে ইন্না হাদাইনাহু সাবিলা, আমি আল্লাহ তোমাকে উভয় পথ দেখিয়েছি, ভালো এবং মন্দ তোমার পথের নির্দেশ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেউ বলতে পারবে না যে আল্লাহ আমি জানতাম না, শুনতাম না, বুঝতাম না, এই জন্য আপদ কুপথে নিজেকে পরিচালনা করেছি। এই আয়াত বলতেছে যে আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে, এজন্য চোখ দিয়েছে, কান দিয়েছে, শুধু তাই না পথও দেখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা করলে তুমি সৎ পথেও চলতে পারো, আবার ইচ্ছা করলে তুমি অসৎ পথেও যেতে পারো। আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তোমাকে ফেরাবো না, দুনিয়ায় তোমাকে বাধা দেব না, কারণ আমি চক্ষু দিয়েছি ভালো পথে যাওয়ার জন্য, কর্ণ দিয়েছি ভালো জিনিস শোনার জন্য। আমি আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দেব তো এর পরের আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই ভাবেই বলতেছে, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। যারা নাকি
অস্বীকার করবে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাগুলি বলার পরে অবিশ্বাস যারা করবে, অবিশ্বাসীদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি তৈরি করে শৃঙ্খল, শিকল রেখে দিয়েছি। তাদের গলায় বেড়ি পরিয়ে দেয়া হবে এবং তাদের জন্য রেখেছি জাহান্নামের লেলিহান আগুনের শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝতেছেন কথা? একের পর এক কথা সাজানো, যে তোমাকে এত কিছু দিয়েছি, কিভাবে সৃষ্টি করলাম সামান্য এক ফোঁটা পানি দিয়ে। এর গৌরবে তুমি দেশ ছাড়া করো মানুষরে, এর গৌরবে মানুষকে জেলে দাও, ফাঁসি দাও, আসামি বানাও। কতদিন তোমার ক্ষমতা থাকবে? তোমাকে তো বানিয়েছি এক ফোঁটা পানি দিয়ে, সামান্য এক ফোঁটা নাপাক পানি দিয়ে। কিসের অহংকার করো? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলার পরে বলতেছেন, না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। এসব জানার পরেও যারা অস্বীকার করবে, আমি আল্লাহ তাআলা এই অস্বীকারীদেরকে শাস্তিটা এমন করে দেব, তাদের গলার ভিতর বেড়ি পরিয়ে দেব, এরপরে তাদেরকে জাহান্নামের লেলিহান আগুনের ভিতর নিক্ষেপ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা তো ভয়ের কথা, এই তো খারাপ মানুষের কথা, অস্বীকারীদের কথা। এবার যারা আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহকে মানে, তাদেরকে আল্লাহ কি দেবেন? ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। যারা বিশ্বাসী হবে, সৎ কর্মশীল হবে, ভালো মানুষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলতেছে তাদেরকে পান করার জন্য মিশ্রিত, কাফুর মিশ্রিত পানীয় পান করতে দেওয়া হবে। বলেন সুবহান।